রিপোর্টটা কবে পাবে? ওরা কোনো ল্যাবরেটরি সেন্টার বা যেখানে টেস্ট বা কোনো হসপিটালে নিয়ে গিয়ে দেখালে ওখান থেকে এরা রিপোর্ট করে দেবে, গ্রাফটা নিয়ে দিয়ে দেবে। এখন শুধু গ্রাফটা দিচ্ছেন। আপনার নামটা? তনুশ্রী মণ্ডল। বাড়ি তো পূর্ব মেদিনীপুর। তনুশ্রী মণ্ডল, পূর্ব মেদিনীপুর। অন্যতম বাৎসরিক শীতলা পুজো, এই উপলক্ষে দুদিনব্যাপী আমাদের কর্মযজ্ঞ আয়োজন করা হয়েছিল। গতকাল মায়ের পুজো এবং পুজোর শেষে মহাপ্রসাদ বিতরণ হয়েছে। এলাকার সকল শ্রেণীর মানুষের উপস্থিতি ছিল। আজকে এই শীতলা পুজো উপলক্ষে সামাজিক প্রকল্প হিসাবে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির, যা আমাদের সহযোগিতা করছে ভিভা সিটি নার্সিংহোম এবং নবন সংঘের পরিচালনায় আজকে সারাদিন ব্যাপী চলবে। কী কী টেস্ট হচ্ছে এখানে বিনামূল্যে? এখানে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শের সাথে সাথে বিনামূল্যে সুগার, ব্লাড প্রেশার, লাংস ক্যাপাসিটি টেস্ট, চোখের বিভিন্ন ধরনের সমস্যা এবং ইসিজিরও ব্যবস্থা আছে। এর পরবর্তীতেও যদি কারো কোনো সমস্যা হয় কোনোভাবে সহযোগিতা পাওয়া যাবে? অবশ্যই আমরা যে ডাটাবেসটা রাখছি, যারা এখানে দেখাচ্ছে তাদের যে ডাটাবেসটা আমাদের থাকছে, তাদের মোবাইল নাম্বারও নেওয়া থাকছে। ভবিষ্যতে তাদের যে যদি কোনো রকমের সমস্যা হয়, তাহলে অভিজ্ঞ ডাক্তারের যে পরামর্শ, সেটার সুব্যবস্থা আমরা করি। আর কি কি অনুষ্ঠান আছে আজকে? আজ সন্ধ্যেবেলা আছে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নবনির্বাচিত অশোকনগরের বিধায়ক ডাক্তার সুময় হীরার সংবর্ধনা জ্ঞাপন। ডাক্তারবাবু ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আপনার নাম আর পরিচয়? আমার নাম গৌতম সিংহ রায়, আমি একজন নবম সংঘের সাধারণ সদস্য। কতজন আশা করছেন স্বাস্থ্য শিবিরে হবে? স্বাস্থ্য শিবিরে 200-র উপরে আমাদের আশা। অলরেডি 100 কাছাকাছি লোক হয়েছে, আশা করছি 200 ছাড়িয়ে। ঠিক ঠিক। হ্যালো, নবায়ন সঙ্গে পরিচালনায় যে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন আমরা করেছিলাম, তা শুরু হয়ে গেছে। আমাদের মনে এসে উপস্থিত হচ্ছে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আসুন এখানে বসুন ডাক্তারবাবু। বিনামূল্যে স্বাস্থ্য শিবির চলছে আমাদের। ইতিমধ্যেই অনেকেই তাদের স্বাস্থ্য দেখিয়ে গেছে। গৌতম সিংহ জঙ্গল বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডাক্তার সুরেন্দ্র মহাশয়কে আমরা সঙ্গে পক্ষ থেকে জানাই কর্মকাণ্ডগুলো করে এদের পাশে কীভাবে দাঁড়াবেন? যেমন বিগত সরকার দেখা গেছে তাদের একটা ভাবনা চিন্তা, তাদের একটা মান, 2-3বার ধাপে টাকা পয়সা দেওয়া, ওদের উন্নতিতে লেগেছে। এই ব্যাপারে আপনি কতটা বিধানসভায় সরব হবেন? দেখুন, এই বিষয়ে তো শুধু অশোকনগরেই দিতেন না, টোটাল সারা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ক্লাব যারা রয়েছে সব জায়গায় দিতেন। এখন নতুন সরকার এসছেন, নতুন সরকার কীভাবে কী পরিকল্পনা নেবেন এখন পর্যন্ত আমাদের কাছে সেটা আমরা অবগত নই। আমরা সেটা জেনে নিশ্চয়ই বলব এবং ভালো কিছু নিশ্চয়ই করবেন, যেটা ছিল। কেননা সবসময় আমরা ভালোর দিকে এগোচ্ছি, যা ছিল তার থেকে নিশ্চয়ই ভালো কিছু হবে। একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটছে, যে একটু হামলা বা এই ধরনের ঘটনা, অনেকে আতঙ্কে বাড়িতেও আসতে চাইছেন না। অন্য দলের যারা আগে শাসক দলে ছিলেন তাদের উদ্দেশ্যে কী বলবেন? আমি সকলের উদ্দেশ্যেই বলবো, শুধু উদ্দেশ্য বলেনি, আমি সবাইকে অলরেডি আমি মাইকিং করে আমি বিভিন্ন জায়গায় আমার পুলিশ প্রশাসন নিয়ে গেছি এবং অনেক জায়গায় সেখানে বলেছি যে এই কাজগুলো খুব খারাপ হচ্ছে, দরিদ্র অপরাধ কাজ করেছে এবং এই কাজগুলো আমরা মানি না, তখন এগুলো মান্যতা দিয়ে দেবো। আর যারা বাইরে আছেন তাদেরকে বলবো তারা নির্ভয়ে আসবেন। আমরা প্রশাসনিক দিক দিয়ে সমস্ত দিক দিয়ে তাদেরকে সব রকম সাহায্য করবো, কাউকে বাইরে থাকতে হবে না। আর এই কাজগুলোকে আমি জঘন্যতম ঘৃণার কাজ বলে মনে করি, জঘন্যতম কাজ বলি এবং এই অব্যবস্থা এবং এই খারাপ বিশৃঙ্খলতা আমরা বরদাস্ত করি না এবং এটা ভালো কাজ নয় এবং আমি নিজস্ব ব্যক্তিগতভাবে কখনো এগুলোকে পছন্দ করি না। সেই জন্য সমস্ত ক্লাবে যার যা অধিকার করে নিয়েছে তাদের সবাইকে ফেরত দেওয়া হয়েছে, ফেরত দেওয়া এখনও হচ্ছে
এবং সেটা হবে। আর যদি তারা করতে চায়, যদি ক্লাব করতে চায়, যদি তারা আরও নতুন সংগঠন করতে চায়, পার্টি অফিস করতে চায়, তারা নিজস্ব জায়গায় পার্টি অফিস করবে, সেখানে কোনো সমস্যার কিছু নেই। তারা পার্টি অফিস করতে পারে, সব কিছু করতে পারে, কিন্তু কারো জিনিস দখল করে নেওয়া যাবে না, সেটাকে আমরা বাঞ্ছিত মনে করি না। সে ব্যাপারে যদি অভিযোগ পান আপনি সঙ্গে সঙ্গে আমরা প্রশাসনকে বলে দেওয়া আছে যে এই ধরনের কোনো যদি অভিযোগ থাকে তাহলে প্রশাসনিক দিক দিয়ে তারা তৎপরতা দেখাবে এবং সেখানে সেটাকে ব্যবস্থা করবে। কিছু দিদি তোমাকেও আজ এই নবরণ সংঘ থেকে যে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে এবং স্বাস্থ্য শিবির হচ্ছে, স্বাস্থ্য শিবির যারা করছেন ইউনিভার্সিটি নার্সিং থেকে যারা করছেন, এখানকার তত্ত্বাবধানে আছেন এই ক্লাবের সমস্ত যারা বিভিন্ন পদাধিকারীগণ আছে, সেখানে প্রেসিডেন্ট এবং সদস্যগণ তারা সকলে সম্মিলিতভাবে এই যারা নার্সিং থেকে এসেছেন তাদেরকে সহযোগিতা করছেন এবং এখানে বিনা ব্যয়ে চিকিৎসা হচ্ছে। এটা খুবই ভালো উদ্যোগ, ভালো লক্ষ্য। নবরণ সংঘ সমস্ত বরাবরই করে থাকে, এখন করছে এবং ভবিষ্যতে করবে। ব্লাড ডোনেশন ক্যাম্প হবে, আরও খুব ভালো জিনিস এবং এই নবরণ সংঘ যথেষ্ট শক্তিশালী এবং এই সমস্ত সাংস্কৃতিক ক্রিয়া থেকে শুরু করে মানুষের সামাজিক কল্যাণ যে সমস্তগুলো কাজ আছে সবগুলোই এখানে করা হয় এবং পানীয় জলের ব্যবস্থাপনা করা হয়। এটা খুব সুন্দর ব্যবস্থাপনা, এটা খুবই দায়িত্বশীল ক্লাব এবং দায়বদ্ধতা নিয়ে সামাজিক দায়বদ্ধতা নিয়ে তারা সামাজিক দায়বদ্ধতা পালন করে এবং সমাজকে স্বাভাবিক করার জন্য সমাজ সচেতনতা বাড়ানোর জন্য যথেষ্ট চেষ্টা করে এবং এই যে চেষ্টা করেন এই চেষ্টার মধ্যে ওদের ঘাটতি নেই এবং এটা অসম্ভবের একটা আমাদের আর কি ট্র্যাডিশনাল, সেই ট্র্যাডিশনাল তারা বজায় রেখেছে। ধন্যবাদ, নমস্কার।